আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি সমস্যা নিয়ে। এখন আমি এই সমস্যাটি সমাধান করব। দেখো, সমস্যাটি দেওয়া আছে কি যে 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.8 রেকর্ড করা হয়। প্রায় 9 ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা 7.5 রেকর্ড করা হয়। পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? ঠিক আছে, তার মানে পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল, এইটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। দেখো, প্রথমে আমরা ধরি বা মনে করি, যে কোনো একটা লিখলেই হবে। ধরি পূর্বের ভূমিকম্পের তীব্রতা ছিল হলো, যেহেতু আমরা মনে করছি তাহলে তীব্রতা আমরা ধরে নেব I1। ঠিক আছে, এবং পরবর্তীটা আমরা ধরে নেব পরবর্তী ভূমিকম্পের তীব্রতা হলো I2। ঠিক আছে, তাহলে আমরা দুটো ধরে নিলাম, একটা হলো পূর্বের ভূমিকম্পের তীব্রতা আর একটা হলো পরবর্তী ভূমিকম্পের তীব্রতা, এবং আরও একটি তীব্রতা আমরা জানি, সেটা হলো আদর্শ তীব্রতা। তাহলে দেখো, আমরা আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S। ঠিক আছে, তাহলে আমরা তিনটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব কি যে মাত্রার সূত্রটা কি। ঠিক আছে, দেখো, আমরা জানি কি যে মাত্রার সূত্র হলো R = log 10 I/S। এইটা হলো মাত্রার সূত্র। দেখো, আমি তাহলে লিখতে পারি যে ভূমিকম্পের মাত্রা, এটা কিন্তু আমাদের জানা আছে বা সূত্র আমরা জানি। ভূমিকম্পের মাত্রাটা হলো কত? এর সূত্র আমাদের জানা আছে কি, বড় R = log 10 I/S ব্র্যাকেট। ঠিক আছে, এইটা হলো আমাদের ভূমিকম্পের মাত্রার সূত্র। এই আর মানে হলো কত মাত্রা, এইটা যে মেপে রাখা হয়েছে রিক্টার স্কেলে, সেইটি যেটা রেকর্ড করা হয়েছে। তাহলে আর হলো রেকর্ড করা হয়েছে কত, একটা হলো 7.8 এবং পরে যেটা সংঘটিত হয়েছে সেটা হলো 7.5। ঠিক আছে, তাহলে দেখো, আমরা প্রথমেই আমরা লিখতে পারি যে লগ, অর্থাৎ পূর্বের ভূমিকম্পের মাত্রা, যেটা পূর্বের ভূমিকম্পের মাত্রা, পূর্বের ভূমিকম্পের মাত্রা। তাহলে পূর্বের ভূমিকম্পের মাত্রা হলো, আমরা সূত্র লিখে দেবো হলো log 10, মানে এইটা আগে লিখলাম আমরা I1, যেহেতু প্রথমটা I1/S ইকুয়াল, এইটা প্রথমটা রেকর্ড করা হয়েছে হলো কত, 7.8, সমীকরণ 1। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী যেটা রেকর্ড করা হয়েছে, পরবর্তী ভূমিকম্পের মাত্রা হলো log 10 I/2/S। এইটা রেকর্ড করা হয়েছে হলো 7.5। ঠিক আছে, এইটা হলো সমীকরণ 2। তাহলে
এবার আমরা কি করব, এই যে দুটো সমীকরণ আমরা বের করলাম, ঠিক আছে, এই সমীকরণ দুটো আমরা 1 থেকে 2 বিয়োগ দেব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 বিয়োগ 2, ঠিক আছে। তাহলে log 10 I1 ডিভাইডেড s মাইনাস log 10 I2 ডিভাইডেড s, ঠিক আছে। অর্থাৎ বাম পক্ষটা আমরা আগে বিয়োগ করব, এই বাম পক্ষের এইটুকু বিয়োগ এইটুক। এখন আমরা ডাইন পক্ষের টুকু আবার বিয়োগ করব, 7.8 মাইনাস 7.5, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা log 10 আমরা কমন নেব, কিংবা এখানে একটা সূত্র হয়ে গেছে, দেখো মাইনাসের বা ভাগের সূত্র, আমাদের যে লগের সূত্র আছে ভাগের সূত্র, সেই সূত্রটি কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে, দেখো। তাহলে আমরা লিখতে পারি যে log 10, তাহলে এইটা যাবে উপরে I1 ডিভাইডেড s ভাগ দ্বিতীয়টা হলো I2 ডিভাইডেড s ইকুয়াল, এখানে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ যদি করি 7.8 থেকে যদি আমরা 7.5 বিয়োগ দেই তাহলে আমাদের হবে 0.3, ঠিক আছে। এখন আমরা কি করব, এই এস কিন্তু কেটে দেওয়া যায়, কেটে যদি দেই তাহলে আমাদের থাকবে হলো log 10 উপরে I1 আর নিচে I2 ইকুয়াল, আমাদের এখানে আছে কত, 0.3, ঠিক আছে। তাহলে এইটা আমাদের থাকলো। এখন আমরা চলে যাব একটু ডান পাশে। এখন আমরা কি এই লগটাকে উঠায় দেব, লগটাকে উঠায় দেব। লগটাকে যদি উঠায় দেই তাহলে লিখতে পারি আমরা যে বা I1 ডিভাইডেড I2 ইকুয়াল, এখানে দেখো এই যে লগের যে 10 আছে, এই লগের 10টা এখানে যে ভিত্তি হবে, ঠিক আছে। তাহলে লগের 10টা এখানে যা ভিত্তি হয়ে গেল, আর এখানে যে ভিত্তি ছিল সেইটা কিন্তু পাওয়ার হয়ে গেল, অর্থাৎ 0.3টা পাওয়ার হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ লগের যে 10 ছিল 10টা ডান পাশে গিয়ে ভিত্তি হলো, আর এখানে ভিত্তিটা পাওয়ার হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো আমরা একটু আড়াআড়ি যদি আমরা গুণ করি, কিংবা আমরা আরও একটি লাইন করে নেই, I1 ডিভাইডেড I2 ইকুয়াল, এখন এই 10-এর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে আমরা যদি ক্যালকুলেটারে করি, অর্থাৎ 10-এর উপরে 0.3 বা 0.3 যদি আমরা লিখি তাহলে কি হবে, আসবে আমাদের 1.9952, অর্থাৎ 9952 আরও সংখ্যা আসবে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো একটু আড়াআড়ি গুণ করব, I1 ইকুয়াল, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি। আরও একটা লাইন আমরা করি যে I1 ডিভাইডেড I2, এখানে আমরা প্রায় সমান দেবো, প্রায় সমান অর্থাৎ 1.99 মানেই এখানে আমরা 2 লিখতে পারি, ঠিক আছে, অর্থাৎ প্রায় 2। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে দেখো I1 প্রায় এই 2 এর সাথে I2টা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ I1 প্রায় সমান হলো কত, 2 গুণ। অর্থাৎ আমরা লিখতে পারি অ্যান্সারে একদম নিচে লিখব আমরা কি, যে সুতরাং পূর্বের ভূমিকম্প পরবর্তী ভূমিকম্পের চেয়ে
ভূমিকম্পের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী, প্রায় দ্বিগুণ শক্তিশালী। ঠিক আছে, এইটি ছিল আমাদের এই সমস্যাটি সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।